হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এই গরমের মধ্যে আগে শুনতাম এই অতিরিক্ত তাপমাত্রার কারণে মানুষ ডিম ভাজে, পাথরের মধ্যে ডিম ভাজে এবং কি টিনের চালে ডিম ভাজে এবং কি আপনার এই পাতিলের মধ্যে, হাঁড়ির মধ্যে ডিম ভাজতে পারে। রোদের তাপমাত্রা দিয়ে ডিম ভাজতে পারে। আর সেটা আমি বাংলাদেশে অনেক তাপমাত্রা, সবাই ডিম ভাজে। এটা আমি একটু ট্রাই করব। আপনারা একটু আসেন দেখেন। এটা আমাদের জিনিসপাতি সব নেওয়া আছে। আমরা দেখি ডিম কি আসলে ভাজা যায় কি ভাজা যায় না। এই যে ডিম, এই যে একটা কড়াই, ঠিক আছে, হালকা একটু তেল দিয়ে নই। এটা কিন্তু কোনো চুলা না, কিচ্ছু না, এটা কিন্তু একটা টেবিল। হ্যাঁ, টেবিলের মধ্যে রাখলাম, হালকা একটু তেল দিয়ে নিলাম। দেখা যায়, এই একটু তেল দিয়ে নিলাম, এই যে হালকা একটু তেল দিয়ে নিলাম। হ্যাঁ, নাড়াচাড়া করে এই একটা ডিম, ভালো ডিম, ঠিক আছে। এই যে ডিম, কিছুক্ষণ রাখার পরে একদম ভাজা হয়ে যাবে। হ্যাঁ, রোদের তাপমাত্রা আজকে মনে হয় 42 কিংবা 41 ডিগ্রি তাপমাত্রা। এই, ঠিক আছে। এই যে আস্তে আস্তে ডিমের কালারটা কিরকম কালার হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, 5 মিনিটের ভিতরে ডিম ভাজা হয়ে যাবে। 5 মিনিটের ভিতরে এই রোদের তাপমাত্রায়, যে তাপমাত্রা রোদের, 5 মিনিট লাগবে না, 3 মিনিটের ভিতরে ডিম ভাজা হয়ে যাবে। ঠিক আছে, এখানে খালি 3টা মিনিট রাখি, ডিমটা ভাজা দেবো, এই অর্ধেক ভাজা হয়ে যাবে। এই যে চাপ লেগে গেছে, এই যে ডিম। ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।